আমাদের কাছে সন্দেহ হওয়ার কারণে আমরা যে সার্জারির সিদ্ধান্ত নিয়ে শুরু করছিলাম সেই সার্জারিটি না করে আমরা হুইপলস সার্জারি করি। অর্থাৎ আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আজকে আমার চেম্বারে একজন রোগী এসেছেন যার 10 দিন আগে ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের সার্জারি করেছিলাম। এই পেশেন্ট সংক্রান্ত একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, সেটি হলো কিভাবে ক্রনিক ইনফ্লামেশন থেকে একটি ক্যান্সারে টার্ন করে বা রূপ নেয়। ক্রনিক ইনফ্লামেশন যেমন দীর্ঘদিন ধরে যদি কারো হেপাটাইটিস থাকে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হেপাটাইটিস, হেপাটাইটিস সি দিয়ে হেপাটাইটিস, অথবা অ্যালকোহলের কারণে হেপাটাইটিস বা অ্যাডভান্স ফ্যাটি লিভারের কারণে হেপাটাইটিস বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বা আলসারেটিভ কোলাইটিস, এই যে প্রথমে যখন ইনফ্লামেশন বা ক্ষত হয় তখন এই যে ক্ষত বা প্রদাহ, এটি একটি প্রোটেক্টিভ ওয়ে, ওই অর্গানটাকে প্রোটেক্ট করার জন্য প্রদাহটা চলতে থাকে। কিন্তু এই প্রদাহটা যখন চলতে থাকে তখন নিয়মিত কিছু কোষ তৈরি হয়, কিন্তু ইনফ্লামেশনের কারণে নতুন যে কোষগুলো তৈরি হয় সেই সময় কোষের ভিতরে যে ডিএনএ থাকে সেই ডিএনএ কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে কি হয়, যত ইনফ্লামেশন সামনের দিকে চলতে থাকে বা প্রদাহ চলতে থাকে আর যত বেশি কোষ নতুন করে তৈরি করতে থাকে, তখন সেই কোষ তৈরি করার সময় কিছু ভুল কোষ তৈরি হয়, এবং ভুল কোষ তৈরি হতে হতে একসময় এমন হয় অনেক ভুল কোষ সেই নির্দিষ্ট অর্গানের ভিতরে তৈরি হয়। একটা পর্যায়ে গিয়ে ভুল কোষ এত বেশি পরিমাণে তৈরি হয় যেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর যখন ভুল কোষ এই যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, আনকন্ট্রোলড গ্রোথ, এটাই হলো ক্যান্সার। তার মানে হলো যাদের দীর্ঘদিন ধরে শরীরের কোনো একটি অর্গানে, যেমন লিভারে যদি হেপাটাইটিস থাকে তাদের, তারপরে লিভার সিরোসিস, তারপরে লিভার ক্যান্সার হতে পারে। পিত্তথলিতে যদি অনেক বিগ বা বড় স্টোন থাকে, সেই স্টোন যদি লম্বা সময় ধরে থাকে, সেটি পিত্তথলির ওয়ালে ইনফ্লামেশন, তারপরে প্রদাহ এবং একটা পর্যায়ে গিয়ে ক্যান্সার তৈরি করতে পারে। ঠিক তেমনইভাবে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, সেটিও যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, খুব অল্প সংখ্যক কিছু রোগীর ভিতরে প্যানক্রিয়াসে ক্যান্সার তৈরি করতে পারে। এই কারণে যাদের এই ধরনের রোগ আছে, অবশ্যই আপনারা নিয়মিতভাবে কোনো একজন নির্দিষ্ট চিকিৎসকের কাছে যাবেন এবং তাদের ফলো আপে থাকবেন। আজকে যে রোগী নিয়ে কথা বলছি, খুবই ইয়াং মেল পেশেন্ট, শান্ত নাম। ও যখন ক্লাস 5-এ পড়ে তখন থেকেই ওর পেটে ব্যথা, প্রায় 10 বছর ধরে পেটে ব্যথা, এবং পরবর্তীতে শনাক্ত হয় ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। আমি যখন ওকে দেখলাম তখন দেখলাম যে প্যানক্রিয়াসের নালীটা স্ফীত বা মোটা হয়ে প্যানক্রিয়াসের নালীর ভিতরে পাথর জমেছে। অর্থাৎ আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এটা হলো প্যানক্রিয়াস, অর্থাৎ পাকস্থলীর ঠিক নিচে এবং পিছনের দিকে থাকে এই প্যানক্রিয়াস। সুতরাং যখন কারো প্যানক্রিয়াসে প্রদাহ হয় বা ইনফ্লামেশন বা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, তখন পেটের সামনেও ব্যথা থাকে এবং পিঠেও ব্যথা থাকে। আর এই প্যানক্রিয়াটাইটিস যখন সামনের দিকে চলতে থাকে তখন এই প্যানক্রিয়াসের নালীটা আস্তে আস্তে মোটা হতে থাকে এবং প্যানক্রিয়াসের যে মেইন টিস্যু বা প্যারেনকেমা সেটি শুকিয়ে যায়। আমরা শান্তর ক্ষেত্রে যেটি দেখলাম যে প্যানক্রিয়াসের নালীটা অনেক মোটা হয়ে গেছে এবং ভিতরে পাথর ছিল। যেহেতু ওর অনেক ব্যথা, কোনো কিছুতেই কম ছিল না, বারবার হসপিটালে ভর্তি হচ্ছিল, আমাদের সিদ্ধান্ত ছিল যে পেটের ভিতরে ঢুকে প্যানক্রিয়াসের নালী বরাবর কেটে স্টোনগুলো বের করে প্যানক্রিয়াসের নালীর সাথে খাদ্য নালী নিয়ে জোড়া লাগিয়ে দিব। আমরা ঠিক ডিসিশন অনুযায়ী পেটের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে প্যানক্রিয়াসের হেড রিজিয়নটা যখন আমরা কাটলাম, তখন আমাদের কাছে কিছুটা কনফিউশন হলো যে এটা কি শুধুই ইনফ্লামেশন বা প্রদাহ, না কিছুটা ক্যান্সারের দিকে টার্ন করছে। আমাদের কাছে সন্দেহ হওয়ার কারণে আমরা যে সার্জারির সিদ্ধান্ত নিয়ে শুরু করছিলাম সেই সার্জারিটি না করে আমরা হুইপলস সার্জারি করি। অর্থাৎ প্যানক্রিয়াসের অর্ধেক, প্যানক্রিয়াসের হেড এবং নেক এটুকু ফেলে দিই, অর্থাৎ বডি এবং টেলটা রেখে আসি। আর হুইপলস সার্জারিটা অনেক বড় একটা অপারেশন। যখন আমরা হুইপলস সার্জারি করি তখন শুধুমাত্র প্যানক্রিয়াসের হেড নেক ফেললেই হয় না, পাশাপাশি প্যানক্রিয়াসের সাথে পিত্তনালী, পিত্তথলি, পাকস্থলীর কিছু অংশ এবং পাকস্থলীর পরে যে খাদ্যনালী ডিউডেনাম এবং পরে যে জেজুনামের প্রায় 10 সেন্টিমিটার, এই অঙ্গ বা অর্গানগুলো বা অর্গানের অংশ বিশেষ নিয়ে আসতে হয়। নিয়ে আসার পরে আবারও 3টা বা 4টা বাইপাস করতে হয়। যেহেতু পাকস্থলীকে আমি বিচ্ছিন্ন করে ফেলেছি, সেই জন্য পেটের ভিতরে এই যে লম্বা খাদ্যনালী দেখছেন, এই খাদ্যনালীর একটা অংশ এনে পাকস্থলীর সাথে একটা বাইপাস করে দেই, একটা অংশ নিয়ে লিভারের সাথে বাইপাস করে দেই, আর একটা অংশ নিয়ে এই যে প্যানক্রিয়াসের অর্ধেক কেটে নিয়ে আসলাম, বাকি অর্ধেক রেখে আসলাম, সেই রেখে আসা অর্ধেকের সাথে একটা বাইপাস করে দিই। তাতে কি হয়, রোগী আগের মতো আবার খেতে পারে। লিভার যে পিত্তরস তৈরি করে সেটি আবারও আগের মতো পিত্তরস খাদ্যনালীতে যায়, আর প্যানক্রিয়াস যে প্যানক্রিয়াটিক রস বা এনজাইম তৈরি করে সেটিও প্যানক্রিয়াসের নালী থেকে খাদ্যনালীতে চলে যায়। এখন এই যে আমাদের সন্দেহ হলো যে কিছুটা টিউমার ভাব, তারপরে আমরা এই স্পেসিমেনটা হিস্টোপ্যাথোলজিতে পাঠাই। হিস্টোপ্যাথোলজিতে যেটা বলছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস উইথ ফাইব্রোসিস অ্যান্ড প্যানক্রিয়াটোলিথিয়াসিস। আরেকটা কথা বলছে এক্সটেন্সিভ স্কোয়ামাস মেটাপ্লাসিয়া। এই যে কথাটা বলছে, এই যে এক্সটেন্সিভ মেটাপ্লাসিয়া, এটা হলো ক্যান্সারের আগের ধাপ। যখন কারো অর্গানের ভিতরে ক্রনিক ইনফ্লামেশন চলে,
ইনফ্লামেশন হতে হতে একটা পর্যায়ে গিয়ে সেখানে কিছুটা হাইপারপ্লাসিয়া বা হাইপারট্রফি হয়, তারপরে সেখানে মেটাপ্লাসিয়া হয়, মেটাপ্লাসিয়ার একটা পর্যায়ে গিয়ে ক্যান্সার হয়। তাহলে আমরা এই যে ওর সিদ্ধান্তটা নিলাম, তাৎক্ষণিক সিদ্ধান্ত অপারেশন টেবিলে, অর্থাৎ যে অপারেশন করার সিদ্ধান্ত ছিল সেটি 3 থেকে 4 ঘন্টার একটা অপারেশন, বাট আমরা হুইপলস করলাম সেটি প্রায় 6 থেকে 6.5 ঘন্টা সময় লাগলো। এবং দেখেন সেই সিদ্ধান্তটা কতটা ওয়াইজ ছিল, যে কারণে ওর ক্যান্সার হওয়ার আগেই আমরা সেই অংশটা বের করে নিয়ে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই পেশেন্টের আর ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যদি কোনো অর্গানে এরকম কোনিক ইনফ্লামেশন থাকে, যেটা প্রথমে আমি বলেছিলাম, বিশেষ করে লিভারে কোনিক হেপাটাইটিস, সেটি হতে পারে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে, সি ভাইরাস দিয়ে, অতিরিক্ত মদ্যপানের কারণে, অথবা অ্যাডভান্স ফ্যাটি লিভার, অথবা পিত্তথলিতে যদি বিগ স্টোন থাকে এবং সেটি যদি লম্বা সময় থাকে তখন কোনিক ইনফ্লামেশন হয়েও, অথবা যদি কারো আলসারেটিভ কোলাইটিস থাকে, অর্থাৎ কোলনের যে রোগ, অনেক সময় মলের সাথে ব্লাড যায়, কোলোনোস্কোপি করলে শনাক্ত হয়, সেই ক্ষেত্রে, এবং খুব অল্প কিছু রোগীর ক্ষেত্রে কোনিক প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রেও এরকম ক্যান্সারে টার্ন করতে পারে। এই জন্য এই সকল রোগীরা অবশ্যই একজন সুপার স্পেশালাইজড চিকিৎসকের ফলো আপে থেকে চিকিৎসা নেবেন। আশা করছি আজকের এই জটিল বিষয়টি, অর্থাৎ কিভাবে একটা কোনিক ইনফ্লামেশন থেকে ক্যান্সারে টার্ন করে, সেটি অল্প হলেও বুঝতে পারবেন বা বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।